বনু ইসরাইলের দুই বন্ধুর একটা শিক্ষণীয় গল্প। এক ব্যক্তি ছিল যে প্রচুর পরিমাণ ইবাদত করত। তার একজন বন্ধু ছিল যে পাপী ছিল। সে বিভিন্ন ধরনের কবিরা গুনাহ করত। তার বন্ধু তাকে বারবার নসিহত করত গুনাহ ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে শুনতো না। সে বলতো, আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছে? আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, আমাকে নসিহত করতে এসো না। একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো। এমন জঘন্য একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা হলো এই পাপ কাজ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, এবং মুখ ফসকে বলে ফেললো আল্লাহ তাকে কোনোদিন মাফ করবে না, আল্লাহ তোকে জান্নাত দিবে না। তখন মহান আল্লাহ তাআলা মালাকুল মউতকে ওই দুজন ব্যক্তির কাছে পাঠালেন তাদের রূহ কবজ করার জন্য। তাদের রূহ কবজ করা হলো। এরপর আল্লাহ পাক তার সামনে তাদের উপস্থাপন করলেন এবং বললেন, তোমাকে আমার রহমত সম্পর্কে কে ধারণা দিয়েছে যে আমি কাউকে ক্ষমা করব কি করব না? যাও, তোমাকে আমি জাহান্নামে পাঠালাম, আর ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছিল তাকে আমি জান্নাতে দিয়ে দিলাম। দেখুন, এই হাদিসটা শুনলে মনে হয় তার মুখের একটা কথার কারণে সে জাহান্নামে চলে গেল, কিন্তু আসলে বিষয়টা এরকম নয়। ওই ব্যক্তি ভিতর থেকে অহংকারী হয়ে উঠেছিল, আর আল্লাহ তাআলা তো সকলের মনের খবর জানেন। তাই আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আল্লাহ চাইলে যে কোনো ওসিলায় আপনাকে মাফ করে দিতে পারে।